নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি পকোড়া রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে বলুন, এছাড়াও সন্ধ্যাবেলা চায়ের সাথে এই রেসিপিটি জাস্ট জমে যাবে। একদমই নতুনভাবে তৈরি করেছি আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ফুলকপি। ফুলকপিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন আমি ছুরি দিয়ে একটু ডাঁটিটাকে 4 ভাগ করে কেটে নিলাম, যেন ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে মশলাগুলো ভেতরে চলে যায়। ফুলকপির পাকোড়া তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এবারে এদিকে নিয়ে নিলাম দুটো আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একদমই মিহি করে গ্রেট করে নেব। আলুটা যেন একটু মিহি গ্রেট হয়, তাহলেই ভালো হবে। তার জন্য আমি ছোট গ্রেটার ব্যবহার করছি। আলুগুলোকে গ্রেট করে একটা ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে একটা বোলে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব 1 কাপ বেসন। 4 কাপ মেপে আমি বেসনটা নিলাম, আর দিয়ে দেব ওই 4 কাপ মেপেই, পুরোপুরি 1 কাপ নেব না, অল্প একটু আমি ফাঁকা রেখেছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক অতটুকু একটু ফাঁকা রেখে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অতটুক দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এক এক করে এবারে সমস্ত মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, একটা ছোট চামচ মেপে আমি হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়োটা শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি না থাকে, এখানে আপনারা কাঁচা লঙ্কাও কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একবারে এক গাদা জল দেবেন না, তাহলে ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুকু ঠিক রাখতে হবে, কোনো রকম যেন পাতলা না হয়ে যায়। ব্যাটারটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না, এবারে আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমাদের একদমই রেডি। আর যদি রেস্টে রাখি, ব্যাটারটা থেকে জল ছেড়ে দেবে, তাহলে কি হবে, আরও এখানে বেসন আর চালের গুঁড়ো দিতে হবে, আর খেতে ভালো লাগবে না। এবারে দেখুন ফুলকপিগুলোকে এভাবে করে ডুবিয়ে এই আলুগুলোর মধ্যে এভাবে করে নিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি নিচ্ছি। সবগুলোকে আমি ফুলকপি এখানে আগে প্রথমে কোট করে নিচ্ছি ব্যাটারের মধ্যে। ব্যাটারের মধ্যে খুব ভালো করে ফুলকপিগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এদিকে দিয়ে দিলাম তেল গরম হতে। তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সমস্ত ফুলকপিগুলোকে এখানে ছেড়ে দেব। ফুলকপি ভাজা তো অনেকভাবেই খেয়েছেন পকোড়া, তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যে আলু দেওয়া রয়েছে তার জন্য আরও বেশি টেস্ট লাগবে। একবারে অনেকগুলো আমি ছেড়ে দিলাম। এবারে গোল্ডেন ব্রাউন করে 2-5টাকে হালকা ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে, না হলে ভেতরে ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে। ওই পাশটা যখন একটু লাল হয়ে আসবে, তখন এক এক করে সবগুলোকে উল্টে দেব। সবগুলোকে উল্টে দিলাম। এবারে 2-5টাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়েছি।
যাতে আরেকটু ক্রিস্পি হয়ে যায়। এগুলো দেখুন একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের পাকোড়ার রেসিপিটি। আমি নামিয়ে সার্ভ করে দিলাম। আজকের এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, এছাড়াও সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরেটা হয় ভীষণ ক্রিস্পি আর ভেতরে ফুলকপির জন্য হয় সফট। ভীষণ ভালো লাগে খেতে, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে।